এবং মানুষদেরকে জাহান্নামে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিক সংখ্যক জিন এবং মানুষদেরকে জাহান্নামে দিব। অন্য আয়াতে বলেন ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামে লিপ্ত হবে মানুষ এবং পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আয়াতের মধ্যে মানুষের কথা উল্লেখ করেছেন, একটা জায়গায় জিনের কথা উল্লেখ করেছেন, আরেকটা জায়গায় পাথরের কথা উল্লেখ করেছেন। তো মানুষের দুই জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামে লিপ্ত হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন অধিক সংখ্যক জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামে দিব। আল্লাহ তাআলা মানুষের কথা দুই জায়গায় বলেছেন, কারণ জিন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছেন। সমস্ত মাখলুকাত যাদের প্রাণ আছে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, আর মানুষদেরকে তিনটা জিনিস দিয়েছে, মানুষ এবং জিনদেরকে। তিনটা জিনিসকে যদি কাজে না লাগায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেই সমস্ত জিন এবং মানুষদেরকে জাহান্নামে দিব। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষদেরকে বিবেক দিয়েছি, আমি মানুষদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি মানুষদেরকে দিয়েছি। কোনটা ভালো কোনটা খারাপ এই বোঝার ক্ষমতা আমি মানুষদেরকে দিয়েছি। ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি কোনো পশুর মধ্যে দিই নাই, কোনো গরুর মধ্যে দিই নাই, কোনো ছাগলের মধ্যে দিই নাই, কোনো ভেড়ার মধ্যে দিই নাই। আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষদেরকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি মানুষদেরকে দিয়েছি। এই জন্য এই ভালো মন্দ যে যাচাই করো না, ভালো মন্দের ক্ষমতাকে ব্যবহার করো না, আমি ওই সমস্ত জিন এবং মানুষদেরকে জাহান্নামে দিব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে বিবেক দিয়েছি। কোন পশুর ভিতরে কেন ভালো মন্দ বোঝার ক্ষমতা
যাবো না। তারাই বলো আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি জাহান্নামে দিব। জাহান্নাম দিল কিন্তু মসজিদ আসবো। আজান দিলে কি কাজ বাইরে সময় আসলে একটু কাজ করে কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমিয়াতিস সালাহ মিন ইয়াউমিল জুমআহ, বলে যখন জুমা আযান হয় তখন তোমরা কি দৌড়ায় মসজিদে দিকে আসো। আল্লাহ হুকুম করলো যে মসজিদে আসো যখন কি জুমা আযান দেওয়া হয়। আর আমি কি বললাম আল্লাহর হুকুমকে পরোয়া করলাম না, কি কাজ বাড়াই না, বিবেকটা খাটাইলাম না, যে হুকুম আর কাজ করা যাবে না, কারণ আল্লাহর হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াস সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ, যখন তোমার আযান হয় তোমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান তোমাদের সমস্ত কাজ কর্ম রাইকা তোমরা আল্লাহর ঘর মসজিদের দিকে আসো। ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ তাআলা বলেন এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা বলেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ তাআলা বলেন ফাইদা কুনিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা আবার কাজে চলে যাও। ফাইদা কুনিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু, যখন আবার নামাজ শেষ হয়ে যায় তোমরা জমিনের ভিতরে ছড়ায় পড়ো, কাজ শুরু করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলেন যে নামাজ পড়ার পর কি তোমরা কি কাজে চলে যাও, যদি পড়ে থাকো এটাই তোমাদের জন্য উত্তম। আর যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে সে আল্লাহকে বলতেছে এবার আমি ভাবি যে একটু কাজ করে তারপরে একটু কাজের আওয়াজ, কিন্তু এই কাজের মধ্যে কোনো ভুল করতে, কারণ এটার মধ্যে আল্লাহর হুকুম হলো তুমি নামাজ পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় আবার তোমরা জমিনের ভিতরে ছড়ায় পড়ো, কাজ শুরু করে দাও। এজন্য আল্লাহর হুকুম আগে কি নামাজ। এজন্য যারা আল্লাহর হুকুম করতে হুকুম মানে না, এই হুকুমকে মানে না, তর্ক করে আল্লাহর হুকুমকে, আল্লাহ তাআলা বলেন আমি ওদেরকে জাহান্নামে যাবো। ওই সমস্ত জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামে যাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি মানুষদেরকে চোখ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, এই চোখ দিয়ে দেখেন আল্লাহর ঘর মসজিদে আসবে, কিন্তু এই চোখটা দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসবে না, আমি ওদেরকে জাহান্নামে দেব। ওয়ালাহুম আযাবুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি শোনার জন্য। আল্লাহ তাআলা বলেন এই কান দিয়েছি শোনার জন্য, আযান দিবে তারপর মসজিদে আসবে, এই জন্য আযান শুনে যেন মসজিদে আসতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি। ভালো জিনিস শোনার জন্য আল্লাহ তাদেরকে কান দিয়েছি, কিন্তু এই কান আযান শোনার পর সে মসজিদে আসবে না, আমার হুকুম মানবে না। আলাহুম কুলুবুন ওয়া লাকাদ যারাবনা লিজাহান্নাম, আমি ওদেরকে জাহান্নামে দেব, আমি ওদেরকে জাহান্নামে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জ্ঞান দিয়া ভালো মন্দ যাচাই করবে,
কান দিয়েছে, আজান শোনার পর সে মসজিদে আসবে, কিন্তু আজান শোনার পর সে মসজিদে আসবে। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নাম, আমি ওদেরকে জাহান্নাম দিয়েছি। এজন্য যারা আজান শোনার পর মসজিদে আসে না তারাই কি জাহান্নাম। এখন যারা আজান শোনার পর মসজিদে আসে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যারা এই তিনটা জিনিস আমি মানুষদেরকে দিয়েছি, আর দুইটা জিনিস আমি কি পশু পাখির মধ্যে দিয়েছি, চোখ এবং কান, আর বিবেকটা কি আমি পশু পাখির মধ্যে দিই নাই। তারা বাবার মতো যাচাই করার জন্য আমি তাদেরকে দেই নাই। এজন্য যারা এই বিবেক, চোখ, কান সঠিক কাজে ব্যয় করবো না, এর পরের অংশে বলতেছে উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন ওরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। অন্য আয়াতে বলে উলাইকা শাররুল বারিয়া, ওরা হলো শুয়োরের থেকে নিকৃষ্ট। যারা কি করলো? এই তিনটা জিনিস সমন্বয় করে একটি কাজ করলো না। ভালো মতো আজান হয়েছে, মসজিদে আসতে হবে, এই জিনিসটা বিবেক থাকতে হবে। ওরাই হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। ভালো মন্দ যাচাই করলো না, ভালো মন্দ যে যাচাই না করলো সে কি উলাইকা কাল আনআম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি। আবার আরেকটা বলে ওরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এখন এই দুইটা আয়াতের মধ্যে কি হয়ে গেল? কাছ থেকে গেল একজনে বললো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, আমার বলতেছে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এর কারণ কি? একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে কিসের জন্য আল্লাহ তাআলা এই কথা বলেন। যে একটা কুকুর যখন বাচ্চা দেয়, ৬-৭টা বাচ্চা দেয়, তো খেরের পালার নিচে না হলে রান্না করে বিভিন্ন জায়গায় নাকি ৬-৭টা বাচ্চা দেয়। এই বাচ্চাগুলো কি, যে বাচ্চাগুলো ছোট ছোট ওই বাচ্চাগুলো কি রেখা আজ পর্যন্ত কোনো কুকুর অন্য একটা কুকুরের সাথে প্রেম করতে করতে পালাইছে, এমন কোন ইতিহাস আছে? এমন কোন ইতিহাস নাই যে একটা কুকুর আর একটা কুকুরের সাথে ছোট ছোট বাচ্চাগুলো রেখা কি প্রেম করতে করতে অন্য এক কুকুরের সাথে পালাই গেছে। কিন্তু এমন যে ৬ মাসের ৪ মাসের বাচ্চা রেখা কি এই মানুষগুলা কি অন্য এক কুকুরের সাথে কি ভাইগা যায়, পালাই গেছে। তাহলে ওর বেবি কি কুত্তার ভাষা করছে না? যে কুত্তা থেকে কি দেখো না উলাইকা কাল আনআম, যে এই কুত্তা বাচ্চা গুলো কি রাখা নেই, অন্য কুকুরের সাথে প্রেম করতে পারে না, কিন্তু মানুষ সমাজে চায় না বাচ্চা গুলো রেখে কি পালায়। দেখো না উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এজন্য এই যে আল্লাহ আমাদেরকে যে বিবেকটা দিয়েছে, এই বিবেকটাকে সঠিক পথে লাগাইতে হবে, সঠিক কাজে ব্যয় করতে হবে। এখন আল্লাহ হুকুম হয়ে গেছে আজান, মসজিদে আসা না। আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে কান শোনার জন্য আজান শুনলাম, আজান শোনার পর মসজিদে আসা না। যখন ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। মসজিদ ডাকতেছে যে ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু এই আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পর আমি ঘুমায় রইলাম, পাশের ওয়াল ঘরের গরুতে ঘুমায় রইল, আমিও ঘুমায় রইলাম, তাহলে আমার মধ্যে আর ওই গরুর মধ্যে তো কোনো পার্থক্য রইল না। যে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, কিন্তু ঘরের ভিতরে সেই বিবেকটা দেয় না যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। একটা গরু বোঝে না, কিন্তু মানুষের আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কিন্তু এই মানুষটা আযান শোনার পর গোয়াল ঘরের গরুতে ঘুমায় রইল, সেও ঘুমায় রইল, তাহলে তার মধ্যে আর গরুর মধ্যে তো কোনো পার্থক্য রইল না, তার মধ্যে কুকুরের মধ্যে তো পার্থক্য রইল না। যে ফজরের আযান শোনার পর
এমন যদি মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যায়, তুমি আল্লাহর সামনে কি নিয়ে